প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা 24 এর পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি পেশায় একজন গাইনি চিকিৎসক এবং সার্জন। তিনি ইতিমধ্যে দেশের এবং দেশের বাইরে থেকে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং যার লেখা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। তিনি ডাক্তার তানিয়া রহমান তনি। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে আপনার লেখালেখি শুরুটা কিভাবে হয়েছিল? লেখালেখির কথাটা বলতে হলে একটু পিছু ফিরে দেখতে হয় আর কি। আমার বাবা ছিলেন ফরেস্টের রেঞ্জ অফিসার। চাকুরির সুবাদে তিনি বাংলাদেশের প্রায় সব বিভাগেই ছিলেন। আব্বুর সাথে আমারও দেশের বিভিন্ন জায়গায় বসবাসের সুযোগ হয়েছিল আর কি। আমি ছোটবেলা থেকেই অত্যন্ত ভ্রমণ পিপাসু। আর এই ভ্রমণ করতে করতে, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতেই আসলে আমার লেখার অভ্যাসটা গড়ে ওঠে। আমরা জানি যে আপনার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, তো এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমার 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ নবযাত্রায়, এটি 21-এর বইমেলায় প্রকাশিত হয়, তখন আমার বয়স ছিল 15। আর আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অপরাজিতা, এটিও 21-এ বইমেলায় প্রকাশিত হয়, তখন আমার বয়স ছিল 18 বছর। আসলে মেডিকেলে পড়াশোনার সময় আমি পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত হয়ে যাই, তখন লেখালেখি থেকে একটু দূরে ছিলাম আর কি। তবে আমার ইচ্ছা আছে আগামীতে প্রতি বছর একটি করে হলেও কাব্যগ্রন্থ বা উপন্যাস প্রকাশ করার। আপনি দীর্ঘ সময় ধরে লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, তার ফলস্বরূপ আপনি দেশ এবং বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। তো এই ব্যাপারে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আসলে সম্মাননা বা অ্যাওয়ার্ড পেলে তো সবারই খুব ভালো লাগে, আমিও এর ব্যতিক্রম নই। আমি কলকাতা থেকে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছি। সেগুলো হচ্ছে মহাবঙ্গ ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, জাগদুর্গা শারদ সম্মান, প্যারিচাঁদ মিত্র পুরস্কার, ত্রিপুরেশ্বরী সাহিত্য পুরস্কার ইত্যাদি। এছাড়াও দেশ থেকে পেয়েছি মাসিক সময়ের সুর সাহিত্য পুরস্কার, রংপুর সাহিত্য পরিষদ থেকে প্রাপ্ত সম্মাননা ইত্যাদি। পেশা যেহেতু ডাক্তারি, আমি আসলে ডাক্তারি পেশা নিয়েই একটু ব্যস্ত থাকি। কিন্তু যখন দেখলাম যে দেশ এবং দেশের বাহিরেও আমার লেখা প্রকাশিত হচ্ছে, মানুষ অনেক আগ্রহ নিয়ে পড়ছে, সবাই আমাকে বলে যে আপনি আরও বেশি করে লেখালেখি করেন, আমরা আপনার লেখা আরও বেশি করে পড়তে চাই। আসলে ঠিক সম্মাননার জন্য না, যখন দেখি যে আমার লেখার গ্রহণযোগ্যতা আছে, সবাই ভালোবাসে আমাকে, তখন লেখার আগ্রহটা আসলে আরও বেশি বেড়ে যায়। আর আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ডাক্তারির পাশাপাশি এই লেখালেখিটাও চালিয়ে যেতে চাই। চিকিৎসা সেবার পাশাপাশি আপনি নিয়মিত লেখালেখি করেন, এই বিষয়টা আপনি কিভাবে মেনটেন করেন? আমি যেহেতু পেশায় একজন গাইনি চিকিৎসক এবং সার্জন, আসলে আমি ডাক্তারি নিয়েই 24 ঘন্টায় ব্যস্ত থাকি বলতে গেলে। ডাক্তারিটা আমার পেশা আর লেখালেখিটা হচ্ছে আমার নেশা। এজন্য আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি শত ব্যস্ততার মধ্যে হলেও 1 ঘন্টা হলেও প্রতিদিন সময় বের করি কিছু পড়ার এবং কিছু লেখার। আমি চেম্বারে যখন থাকি, আমি একটু অবসর পেলেই লেখালেখি করি। আবার বাসায় যখন আমি আসি, ঠিক ঘুমানোর আগে আমি চেষ্টা করি কিছু না কিছু হলেও লেখার। আর প্রতি সপ্তাহে কোনো না কোনো পত্রিকায় আমার লেখা কবিতা নিয়মিতই প্রকাশিত হয়। সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হলো লেখালেখি নিয়ে আগামী দিনের পরিকল্পনাটা কি? আমি যেহেতু একজন সার্জন, আমাকে সবসময় অপারেশন থিয়েটারেই থাকতে হয়। তারপরেও আমি চেষ্টা করব এক হাতে ছুরি কাঁচি এবং আরেক হাতে কালি কলম নিয়ে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। সেই সাথে বার্তা 24-কেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানটির আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এতক্ষণ সাথে ছিলাম আমি শহীদুল ইসলাম।